আসল অপরাধীকে আমার সামনে হাজির করবি, নইলে তোর সঙ্গে অর্কর আর কোনো সম্পর্ক থাকবে না। আমাকে কি পরীক্ষায় ফেলেছেন বুড়িঠাম্মি? আমি কোন দিকে যাব? মাকে বাঁচাতে গেলে অর্ককে ছাড়তে হবে, আর অর্ককে আমি ছাড়বো কি করে? এই তো খেলা জমেছে। ভেবেছিলাম অর্কর গা ছুঁয়ে কাটা মেশাসনি বললেই তুই পার পেয়ে যাবে। না রাজলক্ষ্মী, পিসিমা তোকে এত সহজে ছাড়বে না, তোকে তাড়িয়েই তবে ছাড়বে। বুড়ি ঠাম্মি, এ তোমার কেমন শর্ত? রাজলক্ষ্মী যদি এই কাজ করতে না পারে তাহলে আমার সঙ্গে সম্পর্ক ঘুচে যাবে। তা কি করে হয় বলো তো? তাই হবে। আমার কথা মানলে মান, না হয় নাই মানলি। পিসিমা, এ কেমন শর্ত আপনি দিলেন? আপনি তো জানেন ও হারবে, জেনে শুনেও এমন শর্ত দিলেন। হারলে অর্ককে ছেড়ে, এ বাড়ি ছেড়ে ওকে চিরদিনের মতো চলে যেতে হবে। বুড়ি ঠাম্মি, রাজলক্ষ্মী, তুই অর্ককে ছুঁয়ে বল যে তুই তরকারিতে মাছের কাঁটা দিসনি। তরকারিতেই আমি কাঁটা মেশাইনি। আমি অর্ককে ছেড়ে প্রতিজ্ঞা করছি, দুদিনের মধ্যে আসল অপরাধীকে আমি হাজির করব। আমি যদি সেটা না করতে পারি তাহলে অর্কর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সারা জীবনের মতো। রাজ, আরে তুই কি বলছিস? পারবি? পারবি তুই বের করতে? পারবি? অর্ককে যে আমি ছাড়তে পারবো না আম্মা, তাই এই কাজই আমাকে পারতেই হবে।
আমি খুঁজে বের করবো তাকে। সে তরকারির মধ্যে মাছের কাঁটা মিশিয়েছে। দুদিনের মধ্যে। শুধু খুঁজে বের করলে হবে না, প্রমাণও করতে হবে যে সে কাঁটা মিশিয়েছে। আমি প্রমাণও করবো। পিসিমা, তাহলে অর্কর ফুলশয্যা? রাজলক্ষ্মী আর অর্কর ফুলশয্যা আজ হবে না। এ তুমি কি বলছো বুড়ি দিদি? কি বলছো তুমি? আজই ওর ভাত কাপড়ের অনুষ্ঠান হলো, আর ওর ফুলসজ্জা হবে না? না, হবে না। রাজলক্ষ্মী, তাহলে পরশু দুপুরের মধ্যে তুই প্রমাণ করে দিচ্ছিস যে কে কাঁটা মিশিয়েছিল? তাহলে ওই কথাই রইল। রইল বুড়ি ঠাম্মি। আমি দুদিনের মধ্যে খুঁজে বের করবো যে এই কাজটা করেছে। খুব দুশ্চিন্তায় আছিস বলে মনে হচ্ছে। পরীক্ষা দিতে গেলে যে একটু দুশ্চিন্তা তো হয়। তা পরীক্ষায় উত্তরণের জন্য তো তোর হাতে 2 দিন সময় আছে। পরীক্ষায় পাশ করা মানে তো মাকে ধরিয়ে দেওয়া বুড়ি ঠাম্মা। কিন্তু সেটা করলে বাড়িতে অশান্তি আরো বেড়ে যাবে। তখন সেটাকে সামাল দেব কি করে? আর একটা কথা, যদিও তোর হাতে 2 দিন সময় আছে, তবুও বলি, যদি অপরাধীকে তার আগে ধরিয়ে দিতে পারিস তাতেও আমার আপত্তি নেই। আজ যদি হয় আজই। অর্কর কাছ থেকে আর দূরে থাকতে হবে না। এবার ভেবে দেখ, আজই অপরাধীকে ধরিয়ে দিবি নাকি আরো সময় নিবি? ঠাকুর, দেখো তুমি, আমার 3 নাতবউ নতুন জীবন শুরু করছে আজ। সংসারে যেন লক্ষ্মী আসে, শান্তি আসে, অশান্তি যেন না হয়।
বুড়ি ঠাম্মা এভাবে বলে গেলেন কেন? তাহলে কি বুড়ি ঠাম্মা বুঝে গেছেন কে আসল অপরাধী সেটা আমি জানি, আর উনি চাইছেন আজ রাতেই আমি তাকে ধরিয়ে দেব? বেগম, এ বয়সে এত রাগ ভালো নয়। ওরে বাবা, সংসার মানেই তো নিত্য নতুন ঝক্কি ঝামেলা, তাই নিয়ে এত বিচলিত হবার কি আছে? অবশ্য তোকেই বা কি বলি, তুই তো পুরুষ মানুষ, শক্ত হাতে কি করে সংসারের হাল ধরতে হয় সেটা তুই জানবি কি করে, হ্যাঁ? আরে ভালো বললে তো। তো সংসারটা যে এত বছর টেনে এলুম সেটা কিসের জোরে? বৈঠা। তুই যেটা করেছিস না সেটাকে হাল ধরা বলে না, সেটাকে বলে বৈঠা বাবা। শক্ত হাতে সংসার চালাবার মতো হিম্মত যাদের আছে তারা হচ্ছে মেয়ে, বুঝলি? ওটা সব পুরুষের কম্য নয়। অদ্ভুত যুক্তি দিলে তো তুমি। যাকে ওসব বাজে কথা থাক, এখন একটা কাজের কথা বলি। কি? আমি না এই সন্ধেবেলা তুলসী তলায় গিয়েছিলাম ঠাকুর প্রণাম করতে, গিয়ে দেখলুম রাজলক্ষ্মী একা শাঁখ বাজাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে। আশেপাশে তো কোনো বৌমাদের দেখলুম না। কি করে দেখবে? আমি তো শাঁখটা রাজলক্ষ্মীর হাতে তুলে দিয়ে বলেছিলাম যে এ বাড়িতে সন্ধ্যেটা তুমি দেবে। বোধহয় তাদের গোসা হয়েছে। হিংসে বুড়ি দিদি, হিংসেতে একেবারে সব জেরবার হয়ে গেল। রাগ নিবারণ, তুই কিন্তু খুব খারাপ, বুঝলি? যাকে তুই দেখতে পারিস না অমনি তাকে বলে দিলি হিংসুটে। এমনও তো হতে পারে যে ওই বৌমারা সব ওই ফুলসজ্জের সব জিনিসপত্র গোছাতে গোছাতে আর তুলসী তলায় যাওয়ার সময়ই পাইনি, হতে পারে। ফুলসজ্জা, আজ ওদের 3 ভাইয়ের ফুলসজ্জা। বুড়ি দিদি, এমন একটা দিনে তুমি অর্ক আর রাজলক্ষ্মীকে আলাদা করে দিলে। পারলে ধরিয়ে দিক অপরাধীকে। তুই তো বলেছিস যে ওর নাকি দারুণ বুদ্ধি, দারুণ জেদ, ও মুখে যেটা বলে সেটা কাজে করে দেখায়। তো বেশ করুক, আজকে ধরিয়ে দিক, আজকে রাত্রিরেই। ধরিয়ে তো দিতেই পারি, কিন্তু প্রমাণ দেব কি করে? একবার প্রমাণ পাই আমি কার এমন জঘন্য কাজ, কে করলো, তারপর দেখো। আরে প্রমাণের কি আছে? বলি নতুন করে প্রমাণ পাওয়ার কি আছে? ওটা রাজলক্ষ্মী করেছে। না না নীলু, এটা হতেই পারে না। কেন হতেই পারে না? কেন তুমি এত জোর দিয়ে কেন বলছো? বলছি কারণ ও করলে অর্ককে ধরে নিজেকে নির্দোষ বলতে পারতো না রাজলক্ষ্মী। কি জাদুই জানিস না তুই রাজলক্ষ্মী? এখনো এত কিছুর পরেও পুরোপুরি তো এত বিশ্বাস? মানুষের রুচি কতখানি নিচে নেমে গেলে তবেই এমন একটা জঘন্য কাজ করতে পারে। ও তো বলেছে যে 2 দিনের মধ্যে ও খুঁজে বার করবে কে করেছে। তো সে খুঁজে বার করুক, তারপর দেখা যাবে। সে যখন যা হবার তা হবে, কিন্তু আজকের এই দিনটা, এটা তো অর্ক আর রাজলক্ষ্মীর জীবনে কোনোদিন ফিরে আসবে না নীলু। যাদের জন্য আজকে ওকে এই শাস্তি পেতে হলো, তাদের আমি ছাড়বো না। একেবারে এমন শিক্ষা দেব যাতে জন্মের মতন এই বদমাইশি করা ওরা একেবারে ভুলে যাবে, এই বলে দিলাম। বড়দি ওদিকে একা একা সবটা সামলাতে পারছি না, কি জানে। যা একটু হাত হাতে সাহায্য করে দিয়ে আসি বড়দিকে। নিজ সেজ দেখ
জন্নালীকে কি মিষ্টি লাগছে না বড়দে? ছোট, কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন রে? রাজলক্ষ্মী কি পিসিমার কাছে তোর নাম বলে দিয়েছে নাকি? না 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 না, সেসব কিছুই না। ইয়ে, আমি দেখতে এলাম যে আমার 3 বৌমা কেমন সেজেছে, তাদের সাজগোজ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আপনার কোনো টেনশন হচ্ছে। হ্যাঁ? বলছিলাম আপনার কি কোনো টেনশন হচ্ছে? আমি টেনশনে? না না, কষ্ট কষ্ট বলতে পারি। আসলে আসলে কি জানো তো, যখন তোমাদের এই আমার 3 যা তোমাদেরকে সাজাচ্ছিল, তাদের 3 বৌমাকে সাজাচ্ছিল, তখন আমি অভাগী আমার ঘরের এক কোণে বসে নিজের কান্না চাচ্ছিল। ছোট, চুপ কর ছোট। সত্যি রে ছোট, অর্ককে এই অবস্থায় দেখে আজকে আমাদের সবার খুব কষ্ট হচ্ছে ছোট, সবার। বর্দি অর্ককে দেখে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। কি লাভ আছে বলো? রাজলক্ষ্মীর জন্য অর্ক সব কষ্ট, বুঝলে? একটা মিথ্যাবাদী মেয়ে, হ্যাঁ, একটা মিথ্যাবাদী মেয়ের জন্য যে শুধু শুধু কষ্ট পায়, তাকে বিশ্বাস করে, তার কষ্ট পাওয়া উচিত। পাক সে কষ্ট, আমি আর পাচ্ছি না। ছোট দেখ, বাংলায় একটা প্রবাদ আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অর্কটারা তাই হয়েছে রে ছোট। তোমরা যেন আবার রাজলক্ষ্মীর সঙ্গে সঙ্গত করতে যেও না। আমি তো একটা কথা বুঝতে পারছি না, যদি রাজলক্ষ্মী নিজের দোষটা স্বীকার করে নিত, তাহলে আমি বেঁচে যেতাম। এটা তো বুঝলো না মেয়ে। দেখো, যদি রাজলক্ষ্মী নিজের দোষটা স্বীকার করে নিত পিসিমার কাছে, তাহলে আমি তো পিসিমাকে বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে বলতাম যে রাজলক্ষ্মীকে ক্ষমা করে দিন পিসিমা। কিন্তু রাজলক্ষ্মী নিজের দোষটা স্বীকারই করছে না, অস্বীকার করে যাচ্ছে। পণ করে রেখেছে, পণ, যে কোনোভাবে সে সত্যি কথাটা বলবে না, মিথ্যে কথা বলবে। তাহলে আমি কি করতে পারি? ভুগুক, আমার অর্ক ভুগুক। ছোটকা, ও এই তো হয়ে এসেছে, আর 5 মিনিট দে, হয়ে যাবে। তুই একবার দেখে নে, বুঝলি সব ঠিকঠাক আছে কিনা। আসলে এই ওপরের তারগুলো না এত লুজ হয়ে আছে, আমি বুঝতে পারছি না কিভাবে এগুলোকে টান করবো। এটা কি লাগিয়েছে আমার তো মাথায় ঢুকছে না। কিন্তু কি কি সব ঠিক আছে না, তুই বললাম তো, খুব ভালো হয়েছে। শোন না, তোর খুব টেনশন হচ্ছে। আমার খুব খারাপ লাগছে রে তোর জন্য। খারাপ লাগার কি আছে অভ্র? অর্কর ফুলসজ্জা হতো না তো কি হয়েছে? তুই তোর বড় ভাই, ও তো ছোট, তা তোর বিয়ে আগে হবে না তো কি ওর বিয়ে হবে? তা তোর যদি আগে বিয়ে হয়, তোর ফুলসজ্জাও আগে হবে। ও যদি বাড়িতে আগে বউ নিয়ে আসে, তার মানে তো এই নয় যে ফুলসজ্জাটাও আগে হয়ে যাবে, এমন তো কোথাও লেখা নেই। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা কথা আছে। কথা বুঝছি, আজকে রাতটা তুই এমন ভাবে কাটাবি যেন ওটা জীবনের সেরা রাত হয়, বুঝেছিস? সত্যি পিসি ঠাম্মি, তুমি আবার শুরু করলে? শোন, এই যে
তোর বউকে তোর জিম্মায় দিয়ে গেলাম। এ বাবা, অভ্র, বউকে দেখে যে তোর চোখের পাতাই পড়ছে না ভাই। বুড়ি ঠাম্মা, কি হচ্ছেটা কি? রাত্রিরে বউয়ের চিবুক ধরে কি বলবি? হ্যাঁ, কি বলবি? আগে বুঝতে পারিনি তুমি এত সুন্দর। একটা কাজলের ফোঁটা লাগাওনি কেন?